প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। ভ্রমণ গল্পে আজকে থাকছে কক্সবাজার সেন্ট মার্টিন সিরিজের দ্বিতীয় পর্ব। ভিডিওটি বেশ লম্বা হচ্ছিল বলে আজকে সারাদিনের অ্যাক্টিভিটিসকে দুটো অংশে ভাগ করেছি। এটা প্রথম অংশ। আজ মহান 21শে ফেব্রুয়ারি 2024 ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ডে। ভাষা আন্দোলনের শহীদদের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা। এই অংশে থাকছে আমরা কোথায় উঠেছি, কোন বিচে অ্যাক্টিভিটিসগুলো করলাম, কোন রেস্টুরেন্টে খেয়েছি। এই তো আজকে ফেব্রুয়ারি 21 তারিখ আমরা আই হোপ শেষ পর্যন্ত সবাই সাথেই থাকবেন। এই সময়টায় কক্সবাজারে প্রচুর ভিড়, আর আমরাও এই পিক আওয়ারেই আসলাম। আর আমাদের এই প্রোগ্রামটা হঠাৎ করেই করা, কক্সবাজারে আসব। কোনোভাবেই আমরা কোনো রিসোর্টেই রুম পাচ্ছিলাম না। শেষে আজহার ভাই, মানে আমরা যে রিসোর্টটাতে উঠেছি ওয়ার্ল্ড বিচ রিসোর্ট, এখানকার ম্যানেজার, ওনার মাধ্যমে আমরা একটা স্টুডিও অ্যাপার্টমেন্ট পেয়েছি। ভালোই, অসংখ্য ধন্যবাদ আজহার ভাইকে। আমাদের কম লাগতেছে, কম লাগে তাই। আমি তো ওই যে ঘাড়েরটা আর এটা আমাদের দুটাই, আর আম্মুর ওটা। এই যে সামনে তুষারকে দেখতে পাচ্ছি, রুমে এন্ট্রি সমস্ত প্রক্রিয়া শেষ করছে। আমরা আমাদের অ্যাপার্টমেন্টটায় ঢুকতে পারবো 12:30টায়। বাচ্চারা একটু অস্থির হয়ে আছে। ইমরাতরা আসলে ভালো, চলগুলা মজা ভালো নেই একসাথে। ওটা কে, আবিশা নাকি? এটা কে আবিশা? কোথায় আসছো তুমি? কই এত মনে থাকবে নাকি সেটা আমি টেনশনে আছি, বুঝছো? ভিডিও করে রাখবো তো ওইটা দেখলে মনে পড়বে। এখন বাজে 10টার মতো। আমাদের রুম পেতে পেতে আরও 2-2.5 ঘন্টার মতো সময় লাগবে। যাই হোক, আজহার ভাই আমাদেরকে একটা রুমের ব্যবস্থা করে দিয়েছিলেন। সেখানে আমরা ফ্রেশ হয়ে আমাদের লাগেজগুলো ওখানে রেখে পাশেই, মানে আমাদের রিসোর্টটার পাশেই একটা রেস্তোরাঁ রয়েছে, ডলফিন রেস্তোরাঁ, সেখানে খেতে এসেছি। বাবা তন্দুর রুটিটা একটু শক্ত হয়ে গিয়েছে, আর সবজিটা বেশ টেলটেলা। ভুনা খিচুড়ি, সবজি, গরুর মাংস, পরোটা, তন্দুর রুটি, আর মনে হয় বুটের ডাল ছিল এক রকমের, একটু সালাদ। এই ছিল আজকে আমাদের সকালের নাস্তা। আর শেষে যে যে চা খেয়েছে সে চা পান করেছে, আর যে দই খেয়েছে তাকে দই দেওয়া হয়েছে। সবগুলো খাবারের টেস্ট ছিল মোটামুটি, আর আমার কাছে দামটা মনে হয়েছে তুলনামূলক অনেক বেশি। এতটা জার্নি করে যার উদ্দেশ্যে এসেছি সেই সাগরকন্যাকে না দেখলে কি হয়। খাওয়া শেষ করে আমরা চলে এলাম বিচে। সেরে তো ব্যাগের ভিতরে, আমরা তো আসলাম ইয়াতে। বাবা শর্টকাট, উনি মানুষ এমন চান না, ভাবতেছে দেরি হয়ে গেছে ওকে সাথে দিক থেকে। এটা কলাতলি বিচ, আর বিচের পাশে এই যে বার্মিস মার্কেট। বিচ থেকে আমাদের রিসোর্টটা 2-3 মিনিটের হাঁটা পথের দূরত্ব। আর কত জুতাটা পরেও মনে হয়। বাচ্চারা কই? এই তো আমরা আমাদের অ্যাপার্টমেন্টে এসে পড়েছি, আর এসেই সবাই ক্লান্ত পরিশ্রান্ত শুয়ে পড়েছে।
আমাদের অ্যাপার্টমেন্টটি 3 রুম বিশিষ্ট, 3টা রুমের বেডই কিং সাইজ। অ্যাপার্টমেন্টটি বিল্ডিংয়ের 11 তলায় হওয়ায় মনে হচ্ছে যেন পুরো কক্সবাজার দেখতে পাচ্ছি। আমার মতো আপনারাও কি সমুদ্রের গর্জন শুনতে পাচ্ছেন? এখান থেকে সামনে একটা পাহাড়ও দেখা যাচ্ছে। বারান্দা একবার দেখাইছি, আবার দেখাচ্ছি। তো এখান থেকে আমরা সি ভিউ পাইছি, অনেক ভালো সুন্দর। আর এখানে সূর্যাস্ত দেখা যাবে, অনেক সুন্দর। আর নিচে কিছু মাঠালি আছে। তো এই যে আমাদের রুম। আর এখন জানি না আমরা কই যাবো না যাবো, বাট আমরা একটু আগে বিচ থেকে ঘুরে আসছি। ওই টাইমে আমরা পা জাস্ট ভিজাইছি, পা ভিজায় প্যান্ট মাখাই আনছি। তো জানি না প্যান্ট মাখাইছে। আর হ্যাঁ, জাস্ট গোসলটা করতে পারি নাই, শামুক তুলে আনছি। বাট আমি জানি না আমি ভিজেটা করি। আমারটা আসছে কারণ আমি আমারটা একদম নিখুঁতভাবে রাখছি, কই ছিল না। আমরা একটু পরে যাবো। হ্যাঁ, আমরা আবার একটু পরে যাবো, কারণ এখন অনেক বড় বড় ডিম উঠতেছে, এখন কেউই নাই। হ্যাঁ, আমরা একটু পর ছবি তুলতে যাবো, বাট গোসল করতে না। গোসল করতে আমরা কালকে সকালে যাবো যদি যাই আজকে, তাহলে গোসল করা কি জিনিস লাগাছে আলু মনে হচ্ছে। কলা কিছু করার না, এখন আমাদের কিছু করার নেই। আমরা তো এখন ফোন পড়বে না, ওকে। আসলে পরে গেলে আমাদের কিছু করার নাই। এখন আমরা মানে যেই 5 দিন আমরা থাকবো, এখন আজকে 1 তারিখ, আমরা 3 দিন এখানে থাকবো আর 2 দিন সেন্ট মার্টিনে যাব। আজকে ফেব্রুয়ারি 21 তারিখ আমরা আসছি। আমরা 26 তারিখে রাতে চলে যাব। এখন 2:30 থেকে 3টার মতো বাজে। আমরা বিচে যাচ্ছি সবাই। ওই যে কি আরো কিছু চাই? কি কিনবা? ওয়াটার গান। মারাল্লা ক্যাব খুব ছিল দাম আমারটা দাও, ওটাও দাও, কমায় না। চলো। হ্যাঁ আসো আসো, মাথায় আসো, জুতাটা খোলা খালি পায়ে আসো। হ্যাঁ ঠেলিচ্ছে তোমার বিটা এত ভালো করে।
পরে কিনবো, কেনাকাটি করবো একটু পরে। হাই শম্পা, এ মানাল্লা কই? জ্বর তো এখন সর্বোচ্চ মাত্রায় আসবে, কই গেছে? কোথায়? আসো তো। কি বুঝি না, ওই বাইক ওয়াটার বাইকে না বাইরের ইয়েতে? হাইরে সমস্যা হয় নাকি? প্রবলেম যদি হয় আবার, ছোট বাচ্চা তো। তারপরে এখন তো জোয়ারের সময় মানে সর্বোচ্চ, তাই না? ভালো ছিল না বাবা, এখান থেকে খেলো। দেখছেন পায়ের নিচে বালি নেই, এগুলো পুরো বালি 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 অবস্থা চলে। ওর পরে আর তো কেউ যাই না, ওই মাথা বন্ধ গেছো কেন? না না না, ওটা যাবে না। এত দাম চাচ্ছ কেন? আমরা তো দাম জানি। 400 টাকা দিয়ে উঠলে উঠুন, 400 টাকা দিয়ে উঠলে। শর্ট ড্রাইভ 400 টাকা। না না না, আমি কয়দিন আগে শর্ট ড্রাইভ উঠবো। এখন যাওয়া যাবে না বাবু। আচ্ছা 50 টাকা দাও, 450 দাম করেন। কিছু পরে দিব না, উঠেন। না না, পরে দিব না কিন্তু। আর বাবু তুমি ভয় পাবা। তুষার, আচ্ছা তুষার বুঝো তো, এই বাচ্চারা এদিকে। মা একটু এদেরকে খেয়াল করেন তো, ওদিক যেন না যায়। এটা ঘুরবে কোন দিক দিয়ে? ভিতরের দরকার নাই, এদিকে। আরে আচ্ছা, জোয়ার চলবে কতক্ষণ? জোয়ার কতক্ষণ আছে? জোয়ার অনেকক্ষণ আছে, আর 2-3 ঘন্টা আছে। শর্ট ড্রাইভ কতক্ষণ? কয় মিনিট? কোন পর্যন্ত? সেকেন্ড মানে সুগন্ধ ইয়ে পর্যন্ত রাখতে। বাবু আর দোয়া দূর করে ওঠো বাবা। বাবু বাবাকে ধরো, বাবাকে ধরো।
মজা তো বলতেছো, আমি তো কালকে ছাপনকে চড়বেন এত চলে মারমেড বানাবা কই বললাম আরিনা উঠতে বসে উঠবে না বলছে আরিনা উঠবে না কিছু না ভয় নাই তো আরিনা তো উঠতে বললাম ওটা বাচ্চারা ওঠে যাও তাহলে পানি ভয় পাইছে এ দাঁড়াও তো দাঁড়াও সব এই ছেলে কত দূর গেছে এই বাবা এই মানো লাই হ্যাঁ রাইডে উঠাবে
আসো। নিজেকে দেখিয়ে এই দেখি তোমাদের হাত পা ধুয়ে নিয়ে এসো। চলো ওখানে একবার ধুয়ে নিয়ে এসো। আচ্ছা দেখো আরিফ আসছে নাকি? হ্যাঁ উঠে উঠে আসো। আর আর যাইও না বাবা, এখন চলো। কি এটা? যাই না বাবা বলে শোনা শুনি বাবা আসো। তুষার বাবু বস, একটু বস বস। ভিডিও করতেছি। সমুদ্র এখানে ভয় ভাঙবে। তবে মজা আছে বুঝছো, বলছে মজা আছে। প্রাকৃতিক সৌন্দর্যের শানিত রূপে দাঁড়িয়ে আছে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার। দিগন্ত জোড়া বিস্তীর্ণ বালুকা বেলা, মেঘ কালো সারি সারি ঝাউবন, সৈকতের বুকে আশ্রে পড়া ছোট বড় এক একটি ঢেউ, নৌকা ও ট্রলার নিয়ে জেলেদের কর্মচাঞ্চল্য, ভোরের আকাশে পূব পাহাড়ের পেছন থেকে কাঁসার থালার মতো বেরিয়ে আসা সূর্য, আবার সন্ধ্যায় সূর্যাস্তের মায়াবী রূপ, এ সমস্ত সৌন্দর্য দুচোখ ভরে উপভোগ করতে প্রতি বছর কক্সবাজারে ছুটে আসেন বিপুল সংখ্যক পর্যটক। সৈকতের পরিবেশ পরিষ্কার রাখতে এবং জীববৈচিত্র্যকে নিরাপদ রাখার খাতিরে কোনো প্রকার আবর্জনা এবং অপচনশীল দ্রব্য যেমন পলিথিন, প্লাস্টিকের বোতল ইত্যাদি ফেলা থেকে বিরত থাকা প্রত্যেকের দায়িত্ব।